কিয়ামতের কঠিন ময়দানে তিন দল মানুষ সুপারিশ করবে হাসরের মাঠে। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। হাসরের মাঠে যে সুপারিশ হবে কিসের ভিত্তিতে হবে এটাও জানা দরকার। ওইটাই হলো মূল কথা। কিয়ামতের কঠিন ময়দানে আলেমগণ সুপারিশ করবেন কোন টানে, কিসের সম্পর্ক, কিসের ভিত্তিতে? রক্তের সম্পর্কের ভিত্তিতে, যে না না। আত্মীয়তার সম্পর্কে তাও না। দলীয় সম্পর্কে, যে না না। কিসের সম্পর্ক? সুপারিশ হইবে অন্তরের সম্পর্কে। রক্তের সম্পর্ক আর গোষ্ঠীর সম্পর্কে যদি হয়ে যেত, আমার আপনার পয়গম্বর হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসারের মালিক আমার আপনার পয়গম্বর, অথচ উনার চাচারা পানি পাইবে না। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, জমিনের উপরে যত মানুষ বসবাস করে সবার জন্য কোনো মর্যাদা নাই, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে দেওয়া নাই। তবে দুনিয়ার মানুষ এটিকেই একে অপরকে মর্যাদা দেয়, সম্মান দেয়। আমরা তো একজন আরেকজনকে সম্মান দেই, যে যতটুকুন পাওয়ার যোগ্য এতটুকুন দিতে পারি না। যে সম্মান পাওয়ার যোগ্য তারে দেই না, যে পাওয়ার যোগ্য না তারে দিয়ে দেই। অর্থাৎ আমাদের ইনসাফ ভিত্তিক বিচার হয় না, বেইনসাফি বিচার। আর এর মূল কারণ হলো আমাদের বিবেক সাজাইছি দুনিয়ার রঙিন, চোখের মধ্যে চশমা লাগাইছি দুনিয়ার রঙিন চশমা। চশমার কালার হবে যেমন, দুনিয়ার রঙও দেখা যায় এমন। বান্নি মেলার চশমা বেছে প্লাস্টিকের। আমি তখন ক্লাস 2-এ পড়ি। 2 টাকা দিয়ে কিনলাম এক চশমা ছোট থাকতে। চশমা কিনে যখন হাঁটি রাস্তা দেয়া, তো আমার মামার হাতে ধরে রাখছে, একটু হরে হরে ভাল মারি, লাভ দিই। মামা কই এমন করো কেন? আমি বুঝছি যে উষা রঙিন চশমা যারা চোখে দেয় সমান দেখতে পারে না। নিসারে উষা দেখবো, উষারে নিসা দেখবো। দুনিয়াদারির রঙিন চশমা যারা লাগায়, দুনিয়াদারির নজর দিয়া আমরা সম্মানী মনে করি বিল্ডিং যার যত বেশি, অর্থ যার যত বেশি। কিন্তু আল্লাহ পাক বলেন, দিনদারির নজর দিয়া দেখো কার মর্যাদা কত। সূর্যের আলো কাফেরেও পায়, মুমিনেও পায়। বৃষ্টির পানির বন্টন শুধু তো মুমিনদেরকে আল্লাহ দেন না, কাফেরদেরকেও দেন। আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত মুমিনেও পায়, বেঈমানেও পায়। কিন্তু এই যে ঘোষণা দিলেন, আমার দেওয়া সূর্যের আলো, বৃষ্টির পানি সবাই পাইবা, কিন্তু আমার পক্ষ থেকে মর্যাদা সবাই পাইবা না। মহান আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পায় তারা, আল্লাহকে মানে যারা। আল্লাহর দেওয়া নিয়ামত খাইলাম, আল্লাহই মানে না, আল্লাহই স্বীকার করে না, ওরা মর্যাদা পাওয়ার যোগ্য না অপমান পাওয়ার যোগ্য? আশরাফুল মাখলুকাত বানাইছে, আল্লাহ মানে না, অথচ আল্লাহর সব কিছুই ভোগ করে।
এজন্যই যাদের ঈমান নাই এদের দিকে তাকায়া কুকুরেও আফসোস করে। কুকুর তাদের চেহারার দিকে তাকায়া বলে, মানুষ রে, আশরাফুল মাখলুকাত যিনি তোমাদেরকে বানাইলেন, আশরাফুল মাখলুকাত হইয়াও মালিক চিনলা না। জমিনের মধ্যে প্রায় 700 কোটির উপরে মানুষ। তামাম পৃথিবীর জমিনে 700 কোটির উপরে মানুষ, সবাই তো আল্লাহর পক্ষ থেকে মর্যাদাবান না। আল্লাহর পক্ষ থেকে সম্মানী শুধু তারা ঈমানদার যারা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রে দুনিয়াবাসী, জমিনের মধ্যে ঈমানদার যারা আমি আল্লাহর দেওয়া ইজ্জত সম্মান পাইল, তারা তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। মুমিনের মর্যাদা বাড়াইছেন কে? বাড়ানোর কারণে কি বাড়াইলেন, কি পাইলেন খেয়াল করেন। সাধারণ একজন ঈমানদার যখন রাস্তায় হাঁটেন, জমিনে হাঁটেন, রাস্তা দিয়ে চলাফেরা করেন, গর্তের পিপিলিকাও ঈমানদারের জন্য দোয়া করে। সমুদ্রের মাছ দোয়া করে, নবীজির হাদিসের মধ্যে বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, একজন ঈমানদার যখন ভূমিতে জমিতে হাঁটে, সমস্ত মাখলুক এমনকি পিপিলিকাও এদের জন্য মুনাজাত করে। প্রশ্ন জাগে, পিঁপড়া এদের জন্য দোয়া করার কারণ কি? যে পিপিলিকায় বুঝে মুমিনের দাম কত, পিঁপড়ায় বুঝে এটা মুমিনের দাম কত। একজন ঈমানদার, একজন আল্লাহ বলনেওয়ালা যতদিন জিন্দা থাকবে ততদিন কিয়ামত হবে না। পিঁপড়া যাবে, কিয়ামত যদি না হয় মাখলুকাত থাকবে। সেই জন্য মুমিনকে আল্লাহ যেন মাফ করেন, মুমিনদেরকে বাঁচায় রাখেন। মুমিনের মঙ্গল কল্যাণের দোয়া করে মাখলুকাতে। তো আফসোসের বিষয় হলো, মুমিন তার নিজের মর্যাদা বোঝে না। আমাদের দেশের জাতীয় পাখির নাম কি? দুইয়েল। সে যে জাতীয় পাখিটা হে জানেনি, সে যদি জানতো সে দেশের জাতীয় পাখি, আপনার বাড়ির ড্রেনের ফুকা গাইল না, সংসদকে সিট লইল, মুঠা বেতন লইল, তার দাম সে বুঝে না। এই কারণে মর্যাদা নিজে রক্ষাও করতে পারে। মুমিন তার দাম বুঝে না, মর্যাদা বুঝে না, এই কারণে দামি মানুষ হইয়া কম দামা কাজ করে। তামাম পৃথিবীর জমিনে সমস্ত মানুষের মর্যাদা কি সমান? আমেরিকার প্রেসিডেন্ট তো ঈমান নাই, তার কোন চাইরানার দাম নেই। আমেরিকানা শুধু 7 রাজ্যের মালিক। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ওই দৌলত নিতে পারে নাই যেই দৌলতে জান্নাত পাওয়া যায়। দৌলতের নাম ঈমান, মনে থাকে। মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি, দয়া করে তিনি আমি আপনাকে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। আমার আপনার জন্মটা যদি বেঈমানদের পরিবেশে কোনো বেঈমানের ঘরে হইত, এই ঈমান নামক নিয়ামত হাসিল করতে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ত্যাগ দেওয়া লাগত। খুব সহজে ঈমান হাসিল করতে পারছি,
ইমানের শুকর বেশি করে আদায় করবেন, আল্লাহ ইমান তরু তাজা করবেন। আল্লাহ মুমিন মুসলমানের ঘরে জন্ম দিছেন, মুমিনের পরিবেশে জীবন যাপন করে, এরপরেও বহুত কপাল পুরা মানুষ এমন আছে ইমান হারা হয়ে মরবে। আমাদের খুব খেয়াল রাখা চাই, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য কিছু দৌলতের মালিক বানান। কাউকে 50 বছরের জন্য 2 আল জমিন দিছে, মালিক কত দিলে? 50 বছর, এর বেশি না, এর আগে এবার তিনি এই 50 বছরের জমিনের মালিকানা ভায়া সে কি করে আল্লাহ ওইটা দেখে। দৌলতের মূল ভূখণ্ড, মূল দৌলতের, সমস্ত দৌলতের মালিককে। আল্লাহর মালিকানা কি স্থায়ী না অস্থায়ী? আল্লাহর মালিকানা বলে অস্থায়ী। হুঁশ রাখতে, আল্লাহর মালিকানা কি অস্থায়ী না স্থায়ী? আবার হেরাও টিকতে হয়। আমি যদি একটু বেতালা করে কই আর হবে লাগে। দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষা করেন 2 ধরনের নিয়ামত দিয়া, আবার জমিনে পরীক্ষা করেন 5 ধরনের মুসিবত, বালা মুসিবত, অভাব অনটন, রোগ বালা, ওইগুলো দিয়ে। এই 2 ধরনের নিয়ামত হলো একটা দৌলত আর একটা ক্ষমতা। জমিনের মধ্যে আমাদেরকে আল্লাহ ইজ্জত দিছেন, মর্যাদা দিছেন। আমরা আমাদের এই সমাজকে সুন্দর সুশৃঙ্খল দেখতে চাই কি চাই না? আমরা যদি আমাদের সমাজকে সুশৃঙ্খল করতে পারি, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, বছরে একবার। বছরে কয়বার? একবার। এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলে যেই আওয়াজ হয়, যেই কথাগুলো হয়, এই কথাগুলো যদি সারা বছর বাস্তবায়ন না হয়, লাভ কি? খুব খেয়াল করবেন, আমরা আমাদের সমাজ থেকে অন্যায় যদি দূর করার সত্যিই নিয়ত করি, অন্যায় অবিচার যে সমস্ত কাজে মানুষকে এমন ক্ষতিগ্রস্ত করে যে দুনিয়ার জমিনে খুব অভাবগ্রস্ত, ইমান লইয়া মরল, লোকটা কি বিফল না সফল? কিন্তু সারা দুনিয়ার সমস্ত নিয়ামতও পাইল, ইমান নিতে পারল না, ওই লোক কি সফল না পুরাপুরি বিফল? পুরাপুরি। সমাজের মধ্যে বর্তমান সময়ে আমরা যা দেখতে পাই, কুরআনুল কারীমের এমন কিছু বিধান আল্লাহ পাক নাজিল করেছেন, বিধান আমার মন মতো না হওয়ার কারণে যদি আমি না মানি, আমার মন মতো হয়েছে না, এই জন্য আমি মানব না, ইমান থাকবো না শেষ। সচরাচর দেখা যায় পুরুষ জাতির মধ্যে একটা দোষ আর মহিলাদের মধ্যে একটা দোষ। এটা আমি আমার পর্যবেক্ষণে বলতেছি। কোরআনের বিধান এটা শুনে ঠিক মন থেকে মানতে রাজি না, পুরুষও নারীও। কোরআন হাদিসের একটা বিধান যদি কেউ মন থেকে বিশ্বাস না করে, মেনে না নেয়, ইমান থাকে না শেষ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন চিরদিন থাকার জন্য না ইমান নামক নিয়ামত নেওয়ার জন্য? ইমান নেওয়ার জন্য। একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না, এই ওয়াজ সকলের জানা আছে না? তবে এর সাথে আরো একটা কথা জেনে রাখবেন, একদিন ছিলাম না একদিন থাকবো না, এই কথা একজন হিন্দু লোককে জিজ্ঞাসা করবে, সেও একমত।
একজন ইহুদি লোককে জিজ্ঞাসা করেছে, সেও একমত, একদিন ছিলাম না, একদিন থাকবো না। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের এই কথায় মত নাই, কারণ মরার মাসলাত দ্বিমত নাই, মতানৈক্য আছে। আমরা মাযহাব কয়টা? 4 মাযহাব। এমন কোন মাযহাব আছে কি মরণ হইতেও পারে না হইতে পারে এরকম মত? এতে কোনো সন্দেহ? আমরা যারা ইমানদার, একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথা না, শুধু আরো লাগায় রাখবেন, ছিলাম না যেদিন কোথায় ছিলাম, থাকবো না যেদিন কোথায় যাব। রাস্তায় একজনের সাথে সালাম দিলেন, মুসাফা হইল, জিগাইলেন কোত্থেকে আসছেন, উত্তর যদি দেয় আমি জানি না কোত্থেকে আসছি, যে যাবেন কোথায় তাও জানি না। বালা না ভাগল? মুমিনের জীবন যাপন পাগলামি না, মুমিনের টার্গেট আমরা প্রত্যেকেই জান্নাতে যাব। রাজি আছে? কারা কারা যাবেন একটু দেখতাম। মাশাআল্লাহ, হাত তুলছে তো বুড়া বেড়েন, 2টা হইলে তুলছে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। বলুন, জবান খুলে বলেন আমিন। একজন মানুষ যদি জান্নাতি হতে না পারে, কিছুই পাইল না। জান্নাত আল্লাহ পাক বানাইছেন মানুষকেই দেওয়ার জন্য। আল্লাহ তো থাকবেন না। আম গাছের আম যেমন গাছে খায় না, নদীর মাছ যেমন নদীয়ে খায় না, জান্নাতও আল্লাহ পাক বানিয়েছেন, নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। আল্লাহর জন্য না, আল্লাহর এই বান্দাদের জন্য। জান্নাত কেমন? জান্নাতের বর্ণনা জমির সাহেব বলছেন, জান্নাতের বর্ণনা দিতেন। জান্নাতের বর্ণনা 2000 আয়াত। এক কথায় আমি যা বুঝেছি আপনাদেরকে তা শোনায় দেই। জান্নাত কেমন? মনের মতন। এক কথায় উত্তর, এতটুকু আমি বুঝছি। জান্নাত কেমন? মনের মতো। এই দুনিয়ায় মনের মতো কিছুই নাই, মন ভরার মতো কোনো নিয়ামত এই দুনিয়ায় নেই। যেই ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, তার কাছে বসে অন্তরের কথা শুনবেন, তার অভাব শুনলে আরো দিয়াও লাগবে। যার 100 আল জমিন আছে, ওই লোক যদি হাওরে যায়, ঘাড় ঘুরায়া অন্যদের জমিন দেখবো আর মনে মনে ভাববো, এই জমিনটা আমার হইলে পুরা আইলটা এরিয়াটাই সোজা হয়ে যেত। কবরের মাটি উপরে পড়ার আগ পর্যন্ত ইনসানের পেট ভরবে না। এই দুনিয়ায় এমন নিয়ামতই নাই, তৃপ্তি মিটে মন ভরে এমন নিয়ামতই নাই। এই জাতীয় নিয়ামত দিয়েই সাজায় রাখছেন জান্নাত। জান্নাত কেমন? মানুষের মনের মতন। মন যা চাইবে জান্নাতে তাই পাইবে। আল্লাহর দরবারে চাইতে দেরি, মনে 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 এরাদা ইচ্ছা করতে দেরি, পূরণ হইতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেখেছিলেন রূহের জগতে, আমরা সেখানে ছিলাম। ওইখান থেকে মার গর্ভে আসলাম, সেখান থেকে এখন দুনিয়ায়। এই দুনিয়ার জমিনেও আমরা কেউই থাকবো না, কেউ আগে আর কেউ পরে, সব বিদায়। আমাদের প্রত্যেকের শেষ ঠিকানা 2টা। মানব জাতির শেষ ঠিকানা আল্লাহ বানিয়েছেন 2টা। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আমরা ইনসান আশরাফুল মাখলুকাত,
ওই শেষ ঠিকানা জান্নাত বা জাহান্নাম, শেষ ঠিকানায় যদি পৌঁছতে হয় এমনি এমনি যাওয়া যাবে না, মাঝখানে বিপদের 4টা ঘাটি পাড়ি দিতে হবে। 1 নাম্বার ঘাটি মৌতের ঘাটি, 2 নাম্বার ঘাটি কবরের জগৎ, 3 নাম্বার ঘাটি হাসরের মাঠ, 4 নাম্বারে ফুলসিরাত। এই 4টা ঘাটি পাড়ি দিয়া এরপরে শেষ ঠিকানা। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। জান্নাতে যাবে কারা? ঈমানওয়ালা যারা। জাহান্নামে যাবে কারা? বেঈমান যারা। আমরা এখানে যারা আছি মুমিন মুসলমানের ঘরে জন্ম নিলাম, সহজেই ঈমানের মালিক হইলাম। এখন আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে। ঈমান নামক দৌলত যেমন দামি, এই দামি দৌলতের পিছনে চুরের অভাব নেই। আপনার কাছে বস্তুটা যত দামি হয়, হারানোর তত ভয় হয়। দামি বস্তু কেউ কোনোদিন উঠানে রাখবে না, ময়দানও রাখবে না। দামি এই দৌলত ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মুমিন বানাইছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন এই জমিনে ঈমানদারের মর্যাদা দিলেন বাড়ায়া। কেমন বাড়ানো বাড়াইছেন? তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত মুমিনের জন্য দোয়া করেন। রে ঈমানদার মুমিন, কান পেতে শুনো, তামাম পৃথিবীর মধ্যে তোমরা ঈমানওয়ালা যারা সম্মানী তারা। তবে ঈমানওয়ালারাও শুনে রাখো, তোমাদের মধ্যে আমি আল্লাহ আরেকটা দলকে মর্যাদা দিয়েছি। ঈমানওয়ালা যারা, এদের মধ্যেও আরেকটা দলকে মর্যাদা দিয়েছেন কে? এই মর্যাদা জমিনে ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমানে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রে দুনিয়াবাসী, সমস্ত মানব জাতির মধ্যে ঈমানদার যারা সম্মানী তারা। ঈমানদার যারা, তাদের মধ্যে মর্যাদাবান সম্মানী হইল তারা আল্লাহর দেওয়া ইলম পাইছে যারা। ইলমওয়ালাগণ, কুরআন হাদিসের ইলম আল্লাহ যাদেরকে দান করেছেন, খুব ভালো করে মনে রাখবেন, ইলম জমিনে বন্টন হয় না। আলেম কে কে হবে, কারে আল্লাহ আলেম বানাবেন, হাফেজে কুরআন বানাবেন, এই বন্টন জমিনে হয় না, এই বন্টন হয় আসমানে। প্রথমেই বলেছিলাম, মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নবীগণ পাঠাইছেন ইবাদতের পথ পদ্ধতি দেখানোর জন্য। এই যে নবীগণের জামাত, আল্লাহর নির্বাচিত জামাত, আল্লাহ পাক এই নির্বাচন করার মতো জিম্মাদারি যদি জমিনে দিতেন, উভয় আসিন। আমরা তো পারলে এমন মানুষের নবী বানাই আল্লাহ, হুলের মতো পবিত্র মিছিল দিয়া। অমুক ভাইয়ের চরিত্র আছে না, অথচ জানি ঠিক যারা মিছিল দেয় তারাই জানে এর চরিত্র ভালো না। ঠিক না বেটি? মুমিন মুসলমানের মর্যাদা আল্লাহ দিয়েছেন, মুমিনদের মধ্যে আলেমদের মর্যাদাও কে দিয়েছেন? আমার আপনার পয়গম্বর ঘোষণা দিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। মানুষ আছে ঠিক, মানুষ হলো ইবাদতের জন্য সৃষ্টি। মানুষ আছে কিন্তু নবী নাই, এই মানুষকে ইবাদত শিখাইব কে? আমার আপনার নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে নবী নাই।
কেউ যদি নবী দাবি করে তোমরা বুঝবা সে কাফের। বর্তমান দুনিয়ায় নবী দাবি করনেওয়ালা মিথ্যা কাযযাব একটা আছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও কাফের, তারে যারা কাফের মনে না করে তারাও কাফের, এতে কোনো সন্দেহ। আমার আপনার নবী বলেন আমি শেষ নবী। প্রশ্ন জাগে নবীর দরজা যে বন্ধ হইল, মানব জাতিকে ইবাদত শিখাইব কে? নবীগণের জামাত আল্লাহর নির্বাচিত জামাত, তারা শিখাইতেন। এখন কোন জামাত? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জমানার আলেমগণ নবীগণের ওয়ারিস। আমাদের নবী কিন্তু শুধু বলা হয় নাই, নবীগণ বুঝাইছে। নবী এক বচন, আম্বিয়া বহু বচন। আমার আপনার পয়গম্বর বলেন আমার উম্মতের আলেমগণ সমস্ত পয়গম্বরগণের ওয়ারিস হবে। কেমনে? হাসরের মাঠে কাফেরদেরকে যখন বলবেন আল্লাহ আমার নাম নিলে না কেন, আমাকে মানলে না কেন, কাফেররা জবাব দিবে তুমি যে একজন মালিক আসো, শুনছি না জীবনে, মুখ ফুটছে না। যেই জামানায় আল্লাহ যাকে নবী বানায় পাঠাইছেন সেই নবীকে ডাকবে। আমি যেই জিম্মাদারি দিয়েছিলাম পালন করছিলেন? জি, পালন করেছি। সবার কাছে কাছে আমি দাওয়াত নিয়ে পৌঁছায় দিছি। কিরে কি কস? নবী কয় দাওয়াত দিছে, তুই কস দিছে না? আমি বলে শুনছি না। সে যদি অস্বীকার করে শুনছি না, দাওয়াত পাই নাই, আর নবী বলেন আমি দাওয়াত দিছি, চাক্ষুষ প্রমাণের জন্য সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তাআলা হাসরের মাঠে নবীগণকে বলবেন একজন একজন করে। এই সমস্ত প্রশ্নের সম্মুখীন যখনই হবে আল্লাহ বলবেন আপনার কোনো সাক্ষী আছে? প্রত্যেক নবীগণ এই জামানার আলেমগণকে সাক্ষী মানবেন। এই সুবহানাল্লাহর আওয়াজ একজনে হকবার করলে তো না, সকলেই একসাথে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রথমে বুঝি আলেমদের জামাত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। কেমনে? নবীগণের জামাত যেইভাবে আল্লাহ নির্বাচন করেছেন, আলেম হাফেজদের জামাতও আল্লাহর নির্বাচিত। কেউ চাইলেই আলেম হতে পারবে না, চাইলেই হাফেজ হতে পারবে না। যদি পারত যারা ভর্তি হয় সবাই হতো। ছাত্র হওয়ার ক্ষমতা, যোগ্যতা, ইচ্ছা পূরণ করার ক্ষমতা প্রত্যেকেরই আছে। ভর্তি হইলেই ছাত্র। হাফেজ হওয়ার, আলেম হওয়া এটা নিজের ইচ্ছায় হবে না। আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে এই নিয়ামত দিবেন। দলিল আল্লাহ রাসূলের হাদিস। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين من يريد الله به خيرا। আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, আল্লাহ যার ভালো চান তারই আল্লাহ ইলম দেন। বন্টন যদি দুনিয়াত হইতো আলেমের পুত্রেই আলেমে দিল। আলেম হইলেই তার সন্তান যে এই নিয়ামত পাবে এটার কোনো গ্যারান্টি। নবীগণ চাইলেই সন্তানকে নবী বানাতে পারেন নাই, আলেমগণ চাইলেই সন্তানকে আলেম বানাতে পারবে না।
মুমিনের মর্যাদা আল্লাহর পয়গম্বর বলেছেন, জমিনে যখন মুমিন হাঁটে পিঁপড়ায়ও দোয়া করে। কিয়ামতের কঠিন ময়দানে ঈমান নিয়া মুমিন যখন দাঁড়াইবে, ঈমান যারার কাছে থাকবে তারাই জান্নাতের টিকিট পাবে। এবার আসেন এই ঈমানদারদের আলেম উলামা যারা, আমাদের আলেম যারা হন, তাদের মর্যাদাটা দেখি আল্লাহ কি রাখছেন। একজন আলেম যখন জমিনে হাঁটেন, কোন মহল্লা, কোন গ্রাম, জনপদে যখন উলামায়ে কেরাম প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ফেরেশতারা রে, জমিনের উপরে দামি মানুষের বিচরণ, কবরের আযাব থামায়া দাও। মুমিনের জন্য মাখলুকাতে দোয়া করে। জমিনের উপরে মুমিন ইমানদার যখন হাঁটে, মাখলুকাতে দোয়া করে। আর এই জমিনের উপরে যখন আলেমগণ হাঁটেন, কবরের আযাব বন্ধ থাকে। কিয়ামতের কঠিন ময়দানে মুমিন ইমানদারকে আল্লাহ সম্মান দিবেন, মর্যাদা দিবেন জান্নাতের টিকিট দিয়া। আলেমগণকে মর্যাদা দিবেন আল্লাহ সুপারিশের অনুমতি দিয়া। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء। কিয়ামতের কঠিন ময়দানে তিন দল মানুষ সুপারিশ করবে হাসরের মাঠে। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। হাসরের মাঠে যে সুপারিশ হবে, কিসের ভিত্তিতে হবে এটাও জানা দরকার। ওইটাই হলো মূল কথা। কিয়ামতের কঠিন ময়দানে আলেমগণ সুপারিশ করবেন কোন টানে, কিসের সম্পর্ক, কিসের ভিত্তিতে? রক্তের সম্পর্কের ভিত্তিতে, যে না না আত্মীয়তার সম্পর্কে তাও না, দলীয় সম্পর্কে যে না না, কিসের সম্পর্ক? সুপারিশ হইবে অন্তরের সম্পর্কে। রক্তের সম্পর্ক আর গোষ্ঠীর সম্পর্কে যদি হয়ে যেত, আমার আপনার পয়গম্বর হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসারের মালিক আমার আপনার পয়গম্বর, অথচ উনার চাচারা পানি পাইবে না, সুপারিশ পাবে না। কোন কাফেরের জন্য দোয়া করার অনুমতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সুপারিশের অনুমতি দিবেন। সুপারিশ পাইবে কারা? দুনিয়াতে মনের অন্তরের সম্পর্ক রাখত যারা। রক্তের সম্পর্ক আছে গোষ্ঠীর, এক গোষ্ঠী, কিন্তু সেম আদায় করছে না। বুঝে আসতেছে? এমন আছে না না ভদ্রলোক, এরকম ভদ্রলোক বহু আছে। আলেম দেখলেই চলে। এর কারণটা কি? আমি যেই বিষয়টা বুঝানো আপনাদেরকে উদ্দেশ্য, জান্নাত কেমন, কয় নিয়ামত কইব, এই জন্য এক কথা বলছি, জান্নাত কেমন এই কথা মনে রাখবেন। কয়টা কইব আমি? এক কথা, জান্নাত কেমন মনের মতো। এরপরে সুযোগ যদি আপনারা বৈশাখী থাকেন, দুই একটা তো কইয়াই দিব, বাড়িতে গিয়ে বফটা জাতি করতেন। জান্নাতে কি একা যাইবেন না বাড়ি উলি লয়ে যাবেন? বুঝা বাজ্য করলে না, মত বলা না। আল্লাহ পরিবার পরিজন নিয়ে মোহব্বতের সাথে যেভাবে দুনিয়াতে রাখছেন, আল্লাহ যেন ওইভাবেই জান্নাত দেন, বলেন আমিন। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, জান্নাতে বাজার থাকবো? আল্লাহর রসুল বলেন, বাজার তো থাকবে। আরেকজনে জিজ্ঞাসা, হুজুর আমরা যেইভাবে দুনিয়াতে
একে অপরের বাড়িতে বেড়াইতে যাই, জান্নাতেও কি এইভাবে বেড়ানো যাবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, ওইখানেও বেড়ানো যাবে। বিয়াই বিয়াইয়ের বাড়িতে যাইবা, বাবা মেয়ের বাড়িতে যাইবা। দুনিয়াতে যেমন, দুনিয়াটা আখিরাতের মিসাল, উদাহরণ। আমরা দুনিয়াতে খাবার দাবার খাই, এটা হজম হয় পেশাব পায়খানার মাধ্যমে, আমাদের শরীর থেকে বের হয়। জান্নাতে পেশাব পায়খানা নেই। এই যে অত খাওয়ান খাইব, এটা যাইব কই? জান্নাতীরা যখন খানা খাইবে, জান্নাতীরা যখন খানা খাইবে, এক দুই হদ না, জান্নাতের এক দুইটা নিয়ামত বলে দেই। জান্নাতের ভিতরে আপনি আমাকে যখন ঢুকাইবেন, এই রকম চেহারা, এই রকম রূপ কেউরই থাকবে না। নবীজি গল্প করেন, মুরব্বী মানুষ সামনে বসা, ফাঁকে বলে ফেলছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। এখন তো বেটা কান্দন লইল লইয়া। আল্লাহ রাসূল বলেন, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? যে বুড়া মানুষ জান্নাতে যাইতে তো না, এমন জানলে বুড়া হইলাম না, এমন জানলে বলে বুড়া হইল না। দুনিয়ার জমিনে কেউ বুড়া হইতে চায় না, কিন্তু অন লাগে, চেষ্টা করে জন থাকতো, কি কামানি কামায়। সামরা খুশ হয়ে উঠছে, মুখ কামানি বাদ দেয় না। সেলুন বলায় কয়, চাচা আর কত? আব্বায়ও আপনার মুখ কামাই, তখন আমার ভালা শুরু হয়েছে। আল্লাহ দাঁড়িয়ে রাগ করবে, তুই হইসা ভাস, তোর কি সমস্যা? আপনার একটা মুখ কামাইলে দুইজনের হন সমান লাগে। মেয়ে সামরা যে খুশ হয়েছে, টানা দে ধরিয়া কামাইলে। এর ঘরেও রাখতে চায় না, জোয়ান থাকতে চায়। তুমি থাকার চেষ্টা করবা, কিন্তু থাকতে পারবা না। কিছু কিছু যখন সাদা সাদা বাপ ধরে, এমনি দেখবেন কলব মারে, কালা কালি দেয়, কালা কালি দিয়ে রাস্তাঘাটও আডে, বাজারও আডে। গরু কেউ বুঝায়, আমার বুড়া মনে করিস না, কালি মেরে দেয় আসছে জনসাচ্ছে। দুনিয়াতে কেউ বুড়া হইতে চায় না, কিন্তু হওয়া তার লাগে, কারণ দুনিয়া মনের মতো না। মনে যখন চায় না, এটা তো হওয়ার কথা না। কেন হয় যে দুনিয়া মনের মতো না, জান্নাত মনের মতো? এই জন্যই তো 33 বছরের বয়স বানায়া জান্নাতের ভিতরে যে ঢুকাইবেন, জীবনে কোনোদিন আর 33.5 হবে না। জান্নাতের সামনের ঝর্ণা, পানি পান করাবেন, গোসল দেওয়াবেন, মানুষের মধ্যে পরিবর্তন আইসা যাবে। 1500 2000 বছর হায়াত পাইছে, তার বয়সও 33। 1.5 মিনিটের হায়াত পায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। শিশু জান্নাতে ঢুকবার আগে সেও 33। 33 কেন? 33 বছর বয়সটা আল্লাহর কাছে পছন্দ হইছে, পূর্ণতা হয়। জান্নাতের ভিতরে যখন আমরা ঢুকবো, জান্নাতীদের রূপ ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, জবুর কিতাব যখন উনি তিলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিরা থাইমা যেত, সমুদ্রের মাছ জমা হয়ে যেত, জঙ্গলের প্রাণীরা তিলাওয়াত শোনার জন্য জমে বসত। বাঘ হরিণকে বলতো, বস, আমি খাইব না। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের চেয়েও সুন্দর কণ্ঠ দিয়া জান্নাতে ঢুকাইবেন। আখলাক থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। আমরা তো দুনিয়াতে চরিত্রের মিছিল দেই, পবিত্রতা আমরাই দেই। আসলে পবিত্রতার মাপকাঠি জানি না, কারে কয় সৎ চরিত্র, কে চরিত্রবান, হুলের মতো কে, এটার মাপকাঠি আমরা জানি না। এই জন্যই আমি বলছিলাম রঙিন চশমা চোখে, এই জন্য উষারে নিশা দেখি, নিচারে উষা দেখি। মুমিন মুসলমান খেয়াল করবেন, যদি ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিত লম্বা হয়ে যায় মনে থাকবে না। দুই দল ইমানদার, দুই ভাগে ভাগ করি, কামেল মুমিন, ফাসেক মুমিন। কামেল মুমিন কারা? মনে রাখবেন, দুই দিক দিয়া দুইটা কুটি। সৎ চরিত্রবান কামেল মুমিন কারা? ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। এই যে ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, বুঝতে হবে এখানে কথাটা। ফরজ ওয়াজিব কি? আল্লাহ যা আদেশ করেছেন এইগুলি ফরজ ওয়াজিব। দুনিয়াবি ক্ষতি হয়ে যাবে কিন্তু আল্লাহর আদেশ ছাড়বে না। রমজান মাসও দান কাটা লাগছে, রমজান মাসও দান কাটা, এমন ওয়াইন না হয় না। রমজানও যদি দান কাটা লাগে তাহলে রোজা রাখলে বড় কষ্ট। কামেল মুমিন, সত্যিকারের ইমানদার কামেল মুমিনরা বলবে, কামলা প্রয়োজনে 10টা বাড়াও, দুনিয়াবি ক্ষতি হোক, আখিরাত আমার ঠিক থাকুক। বুঝে আসতেছে? ফরজ ওয়াজিব ছাড়বে না, আবার হারাম কাজ করবে না। হারাম কাজ কি? আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো হারাম। প্রয়োজনে উপবাস থাকবে, ক্ষুধার জ্বালায় কষ্ট করবে, তবু হারাম খাইবে না। বর্তমান সময়ে লক্ষ্য করে আমরা দেখি বেশিরভাগ পরিবার এই চিন্তাটাই করে না। আল্লাহর পয়গম্বর প্রায় ১৫০০ বছর আগেই বলে গেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তার কাছে যেই দৌলত জমা আছে, কি পরিমাণ হালাল আছে, কি পরিমাণ হারাম আছে, এই চিন্তাটাই তার মাথায় আনবে না। হালাল না হারাম এই বেদ বিচারই করবে না। সাবধান মুসলমান, হালাল হারাম বুঝে না এই মানুষ সচ্চরিত্রবান হতে পারে না। হালাল হারাম পার্থক্য নাই, যা ভাইলো তাই লইল, এই মানুষ 1 নাম্বার মানুষ না, মুমিন। কিন্তু ফাসেক মুমিন কামেল না। কামেল মুমিন তারা, হারাম গ্রহণ করে না যারা। কামেল মুমিন তারা, ফরজ ওয়াজিব ছাড়ে না যারা। যদি কখনো শয়তানের দুখায় পড়ে আল্লাহর হুকুম কোনো একটা ছুটে যায়, ফরজ ওয়াজিব ছুটে গেল, হারামটা ঘটে গেল, এমন হালতে তার অনুতপ্ত নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহকে খুশি করার আগ পর্যন্ত নিজের মনে শান্তি পায় না। ফাসেক মুমিন সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নেই। সুবিধা হইলে আছে। ফরজ ওয়াজিব যে পালন করে এটা আদেশটা কার? আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে তার মনে যখন চায় তখন করে। হারাম কাজ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এইগুলোর থেকে বাঁচার ক্ষেত্রেও তার অবস্থান হইল হালাল পাইলেও লয়, হারাম পাইলেও লয়। এখন আমাদের অবস্থানটা সমাজের দিকে একটু চোখ ঘুরান, লক্ষ্য করে দেখি আমরা কারে কোন জায়গায় রাখছি। এই সমাজগুলোতে, মানব সমাজে কামেল মুমিন যারা, সমাজের মধ্যে কামেল মুমিন কারা? ফরজ ওয়াজিব হারাম এই দুইটা খুঁটি লক্ষ্য করে যারা, এই কামেল মুমিনদেরকে কোথায় রাখলাম? অর্থাৎ তার কাছে মাল দৌলত কি পরিমাণ আছে, হারাম খাবার খাইবে না, হালাল হইলে খাইবে, হারাম খাবার খাবে না, প্রয়োজনে উপবাস থাকবে। এই জাতীয় মানুষ সমাজে কোন জায়গায়?
আর হারামের মধ্যে ডুবে আছে, আল্লাহর হুকুম ছাড়তেছে। এই মানুষগুলো কোন জায়গায়? ওয়াজ বুঝতেছেন না? একটু হুহা কোন যে নড়াছড়া দিয়েছে, আপনারা বুঝে আসতেছে আপনাদের? আমরা কিন্তু সমাজকে ইনসাফের বন্টনে চালাতে পারি না। একটা সংগঠনের কমিটিও যদি হয়, ও যোগ্য লোকটারে যোগ্যতার চেয়ার দেয়া দেই। মসজিদ কমিটি হবে, বহু জায়গায় আফসুস। স্কুল কমিটি হয়, বুঝলাম দুনিয়ার মানুষের হযবরল অবস্থা, কিন্তু এখন বর্তমানে আফসুসের সাথে বলতে হয় আল্লাহর ঘরের কমিটিও এই রকম রদ বদল হয়। কারণ আমরা চোখের মধ্যে রঙিন চশমা লাগাইছি, দিনদারির চশমা নাই। আমরা মানুষকে বড় মাপি কি দিয়া? অর্থ সম্পদ, বাড়ি ঘর, দুনিয়াদারির দৌলত দিয়ে। দুনিয়াদারিতে কে কত প্রতিষ্ঠিত, পাল্লাটা তার পুজো। অথচ আল্লাহ বলেন শরীর থেকে ঘাম বের হচ্ছে, দিনমজুর ইমানদার। পক্ষান্তরে হাজার হাজার কোটি টাকার মালিক হোক, ওই মানুষটা যদি কাফের হয়, ওই দিনমজুরের চেয়েও নিম্নমানের। আমাদের ইমানদারদের ভিতরে যে বন্টনটা, একজন আমলওয়ালা ফরজ ওয়াজিব পালন করে, হারাম কাজ তরক করে, হারাম থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিব পালন করে। আরেকজন ইমানদার, সেও মুমিন, ফরজ ওয়াজিব পালন করে কখন মনে চায় যখন, আর হারাম থেকে বাঁচে কোন সময়? খুব কম সুযোগ পাইলে। হালাল হারাম বাঁচে না, এমন মুমিন আছে না নাই? এই যে পার্থক্যগুলো, আমরা কিন্তু সম্মান তারে তাকওয়া আমলের দিক তাকায় দেই না। মসজিদ কমিটির ঘোষণা হবে, মসজিদের দান বাক্স ছাড়ছে জুম্মার দিন। কিছু মুসল্লি এমন আছে 7 দিনে একবারও শুধু জুম্মার দিন, শুক্র আলী মুসল্লি। কি আলী? শুক্র আলী। একবার মুয়াজ্জিন সাহেবের সাথে বসিয়া মার দেওয়া পাঞ্জাবি ব্যাঙ্গের মতো ভুলাইয়া বসে। 7 দিনে একবার আইসে, জায়গা একটু বেশি তো লাগবে স্বাভাবিক। যেই দান বাক্স ছাড়লো, মসমসা নতুন একটা 500 টাকা নোট যখন দিতেছে, সাইডে যদি আরো 2-3 জনে দেখতেছে। এই লোকটা হইল এলাকার নাম করা শুধু কয়েকবার টাইটেল দিয়েছে। টাকাটা দিতে 500 টাকা। তার স্থান যে একেবারে নিকৃষ্ট, এই নজর নাই। চশমা পরা চোখে, রঙিন চশমা দিয়ে যখন দেখবে, তখন হিসাবটা মিলায় কোথায় মানুষ? দেখছ কলজা বড়, হাত লম্বা দিল। পক্ষান্তরে একই গ্রামে একজন ভিক্ষুক আছে, ফকির। তার ইনকামটা শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে হালাল। কারণ যে ব্যক্তি ভিক্ষা করে, চায়া নেয়, কারোর প্রতি জুলুম করে না। আর যে ব্যক্তি দেন, ইচ্ছা করে দেন, ও খুশি হয়ে যায়। তবে ইসলামী শরীয়তে 2টা জিনিস হালাল রাখা আছে, আল্লাহ পছন্দ করেন না। হালাল রাখা আছে, পছন্দ করেন না কেন? যে আল্লাহ চান না এটা। তাহলে হালাল রাখলেন কেন? যে মানুষ বিপদ হয়ে ঠিককে পালন করার লাগে। 1 নাম্বার ভিক্ষা করা, 2 নম্বরে তালাক দেওয়া আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন সংসার টিকে রাখা। এই জন্যই তো স্বামী স্ত্রী বইয়া গপ করবো, মজা মারলে তারা মারবো, আল্লাহর অত ভালো লাগে। এই পুরা সময়টা নামাজ পড়ার সওয়াব তারা দিতে থাকে।
কথা বুঝে আসতেছে? স্বামী স্ত্রীর দুইজনের মুস্কি হাসি যখন একসাথে হয়, একে অপরের সাথে সন্তুষ্টির হাসি দেয়, আল্লাহ মুস্কি হাসি দেয়। জান্নাতের এত নিয়ামত দিলেন আদম আলাইহিস সালামকে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া বানাইলেন। মহান মৌলাই করিম স্বামী স্ত্রীর মিল মোহব্বত আল্লাহর কাছে ভালো, এমনকি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে যখন জান্নাতে মানুষ ঢুকবে, এই কথাটা বাড়িতে নিবেন বলছিলাম। জান্নাতে যখন ঢুকবেন, দুনিয়ার স্বামী যদি দুনিয়ার স্ত্রীকে আল্লাহর কাছে কামনা করে, বিবিও যদি আল্লাহর কাছে স্বামীকে কামনা করে, একে অপরের সাক্ষাৎ আল্লাহ পাক মিলাই দিবেন। কথার কথা, দুজন নেককার, কিন্তু আমলে ঘাটতি সামান্য বেশ কম আছে। দুজন তো আর একসাথে যাওয়ার কথা না। একজনের ঘোষণা আগে হয়ে গেল, উনি জান্নাতের দিকে চলতে লাগলো। যাইতে 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 জান্নাতের সামনে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত জানাবে, আল্লাহ আমি তো মনে মনে খুঁজতেছিলাম আমি দুনিয়ার সাথী কই, যার সাথে জিন্দিগির মূল্যবান লম্বা একটা সময় কাটায় আসলাম। স্ত্রী তার স্বামীকে তালাশ করবে, স্বামী তার স্ত্রীকে তালাশ করবে। কোন ধরনের স্বামী স্ত্রী, ওইটাও আবার আলোচনা সাপেক্ষে বুঝতে হবে, ব্যাখ্যা সাপেক্ষ কথা। যে সমস্ত স্বামী কাজ করেন বাহিরে, মন পড়ে তাকে ঘরে বিবির কাছে, কেন সুন্দরী লাগে না, না এই জন্য না, তার আচরণে বিবির সামনে স্বামী স্ত্রী একসাথে যখন থাকেন, বিবির সামনে থাকেন স্বামী যতক্ষণ, তার মনে সুখ শান্তি আরামে প্রশান্তি দেন আচার আচরণের মাধ্যমে ততক্ষণ। এমনভাবে স্বামীর অন্তর খুশি হয় তার আচার আচরণে, আদব কায়দার মাধ্যমে। স্বামীর অন্তর তার প্রতি খুশি, কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ দীর্ঘদিন খুব শান্তিতে যার সাথে আমি জীবন কাটাইছি, জান্নাতেও আমি তারই সাথী বানাইলাম। দুনিয়ার সাথী কই, যে আমলে ঘাটতি আছে। বেশিরভাগ মহিলারা নামাজ পড়ে, আসতে কুঞ্জে রোজার লাগিন ফার্স্ট, আড়াই সন্ধ্যের রোজা মানে নামাজ পড়ে না, অনেক আছে। আড়াই সন্ধ্যের রোজা যেটা কোরআন হাদিসে যায় জুই না, আড়াই সাল হয় কেমনে হিসাব মিলে। রোজার ঈদের ভোরের দিন থেকে শুরু করে কুরবানি ঈদের দিন লাগাতে, কেন আড়াই মাস হয়েছে, 5 দিন তো কম রইল, তিনি আড়াই সাল হইল কেন? মোটামুটি কেমন কোরআন হাদিসে যেটা ফজিলত এরকম কোন উল্লেখই নেই, বানায় আছে। নামাজ পড়তে না, সারা জিন্দেগির নফল, এক ওয়াক্ত ফরজ, ফরজের পাল্লা ভারী হবে। আমাদের বিবেক বিবেচনা আগেই বলছিলাম যে বড়টারে বুঝি না কোনটা বড়, ছোটটারেও বুঝি না কোনটা ছোট, ফরজের মাপকাঠিও বুঝি না, নফলের মাপকাঠিও বুঝি না। সারা রাত সবে বরাতের রাত্রে সারা রাত এবাদত করব, আগের থেকে রেডিও 2-3 দিন আগের থেকে, এই পাঞ্জাবিরে দয়ে দিস, বুঝা তো যুদ্ধে যাইব রেডি হইতেছে, আছে না এমন? সাথী সঙ্গী মিলাই যাইতে না, সাথী সঙ্গে টিম বাইন্দে গেছে, একটু পরে পরে আবার জিগায় একটা না একটা করে, হাত ফোরছস 50 পার হচ্ছে, সারা রাত কাটাই যুক্তি উঠছে, যেই 1-1.5টা বাজে উঠছে, তখন তো নারী আর টিকতাম পারতেছি না, লজাই। এই যে আয়া শুইল, ফজরের নামাজ নেই। আর এর আগে
আস্তে আস্তে মুসল্লিরা তো ফাঁকা হইতেছে, বাড়ি যেতেছে। ইমাম সব নামাজ পড়ায় কিছুক্ষণ ছিলেন, উনিও চলে গেলেন। এরা গপ করে দেখছ লাগে নাই। এই কথাগুলো আনার উদ্দেশ্য হইল আলেম ওলামাদের মর্যাদা বন্টন জমিনে না আসমানে? আসমান। নবুয়তির দরজা খোলা না বন্ধ? নবুয়তির দরজা বন্ধ। নবী কি আর আসবে? এখন যদি কেউ দাবি করে সে ইমানদার থাকবে না কাফের? জান্নাতে যাওয়ার জন্য কিছু প্রতিবন্ধকতা আমাদের সামনে থাকবে, এবং আপনার কাছে দৌলত যত বড়, এর পিছনের সুদ ডাকাইতো তত বড়। আপনার ইমান যত দামি, নেক সুরতে দুকা দিয়া ইমান হারা করব। নেক সুরতে দুকা বর্তমানে একটা শুরু হয়েছে, সাদিয়ানি ফিতনা। উম্মতের একটা দলকে আলেমদের বিরুদ্ধে দাঁড় করায় দিল। কেতনা বড় বাটপার শয়তান! তাও আবার দিনের কাজ, দিনের কাজ স্লোগান এটা। সাবধান! আলেমদেরকে মন থেকে ঘৃণা করলে কি ক্ষতি হয়, আর মোহাব্বত করলে কি লাভ হয়, ওইটাও সবক থাকবে। বিবিদের সাথে নিবেন না, থুয়ে যাইবেন, এইটাও সবক থাকবে। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত যদি বাড়াতে চান, একে অপরকে সালাম দিয়ে যান। এবং সবচাইতে ওই মানুষটা স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত বেশি থাকবে যেই নারী নমনীয়, নমনীয়তা। জান্নাতি নারীগণ কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের জন্য হুর রাখছেন। যে কোনো জায়গায় জান্নাতের আলোচনা করি, পরের দিন কিছু সমালোচনা শোনা যায়। হুজুররা আয়াই খালি হুরের লুক দেখায় আমরা জানাই যাবে। পুরুষগণকে হুরের লুক দেয়, আমরা লাগিন কি তা? বেহেশতে গেলে হুর দিব, এই মাথাতে হনবেদ না লাগে। কুরআনুল কারীমের বিধান, দুইটা বিধান নারীগণের কাছে একটা মনে মানে না, পুরুষরা আর একটা মনে মানে না। কোরআনের দুইটা বিধান, কুরআনুল কারীমের কোন একটা শব্দ যদি কেউ না মানে, ঈমান থাকবে না, কাফের। বুঝবেন, জান্নাতে যে আমরা যাইতাম খালি হাতে না ঈমান লইয়া। দুনিয়া থেকে যারা ঈমান লইয়া যাইবে তারাই শুধু জান্নাত পাবে, যারা ঈমান নিয়ে যাবে না তারা জান্নাত পাবে না। ঈমান নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা থাকবে, আর ঈমান হারা করার জন্য শয়তানের চেষ্টা থাকবে। আপনাকে দিয়ে এমন কথা বলাইব যেই কথা ঈমান চলে যায়, এমন কাজ করাইব যেই কাজে ঈমান চলে যায়। মানুষের কিছু কিছু কাজের কারণে ঈমান তার মধ্যে থাকে না। খেয়াল করবেন, পুরুষ জাতির দায়েমি ফরজ আছে না নাই? পুরুষের দায়েমি ফরজ দুইটা। দায়েমি মানে কি? হামেশা, সব সময় থাকবে এমন ফরজ। আল্লাহর আদেশ কয়টা? দুইটা। এক নম্বরে সর্বদা ঈমানের হালতে থাকা। দুই নম্বরে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা। এই যে দুইটা দায়মি ফরজ, পুরুষ জাতি মনে রাখবেন, কিছু কিছু সময় পালনীয় না, সর্বদা পালনীয়। বিধানটা কিন্তু ফরজ যখনই ভঙ্গ হবে, অর্থাৎ ভিতরে ঈমান আছে কিনা এটা তো কেউ দেখতে পারে না, তবে বাহিরের যে ফরজ তরক হয় এটা তো দেখা যায়। একজন মানুষ মুসলমান যখন গুনাহ করে, ঈমান তাকে ছেড়ে দূরে সরে যায়।
যখন মানুষ গুনাহ করা অবস্থায় থাকে, ঈমান সাথে থাকে না, ঈমান সরে যায়। এই অবস্থায় যদি মানুষ মরে, ঈমান লইয়া গেল না ঈমান রইল? বুঝে আসতেছে বিষয়টা? মুসলমানের ঘরে জন্ম নিয়াও ঈমান হারা মরণ, মুসলমানের সমাজে জীবন যাপন করিয়াও ঈমান হারায়া মরল। অনেক কপাল পুরা মানুষ মুসলমান ঈমানদার, ফরজ তরক করা অবস্থায় মরে। ফরজ তরক করা অবস্থায় না বুঝার কারণে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটা পুরুষের সর্বদা ডেকে রাখা ফরজ। কিন্তু আমরার মুসলমান ভাইরা ডাকে যখন টাকনু সহ ডাকে, টাকনু সহ ডাকাও হারাম, মাপকাঠিটা যে দিছেন। আমরা তারা যখন নামায় একবারে টাকনুর নিচে নামায়, আর যে সময় তুলে লেমটি মেরে মাপটা ঠিক করাইতে পারি না। কাপড় যে কোন জায়গায় থাকবো এটার একটা মাপকাঠি আছে। এই মাপকাঠিটা কি সুন্নত না ফরজ? বেশি নিচে যদি নামে, টাকনুর নিচে নামলো কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? খুব ভালো করে মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিয়া এমন গুনাহগার হইয়া যদি মরে, টাকনু ঘুরে কাপড় পরে এমত অবস্থায় কবিরা গুনার হালতে মরল। খুব সাবধান, খুব সাবধান। এদেরকে আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে অহংকারী বলছেন। আর অহংকারী মানুষের সাথে ঈমান যায় না, কর্মের কারণেই থাকে। যুবক ইয়ারফোন লাগায়া গান শুনতে 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 ঘুমায় গেছে, গান শুনে শুনেই ঘুমায় গেছে। যেই রুমে ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় রাতের বেলায় শেষ ঘুম দিয়া দিছে, আর উঠল না। তালা ভেঙ্গে মানুষ ঘরে ঢুকছে, দেখে মোবাইলটা এখনো গান বাজতেই আছে। ঈমান কি সাথে গেল না ঈমান হারা হইল? মুসলমানের সন্তান, খুব সাবধান। জান্নাতের নিয়ামতের বর্ণনা শুনলাম, কিন্তু আমার কর্মের কারণে পাইলাম না। এর চাইতে কপাল পুরা, এর চাইতে সর্বহারা আর কেউ নেই। আল্লাহ সহজ করে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, সহজে ঈমান পাইলাম। এখন আমার আপনার দায়িত্ব ঈমানের পাহারাদারি করা, দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান সাথে লইয়া যাওয়া। পুরুষের দায়মি ফরজ দুইটা। দায়মি ফরজের মধ্যে একটা ফরজ পর্দার সাথে থাকা নারীদেরও আছে না নাই? ঈমানের সাথে থাকা নারীদেরও আছে না নাই? আস্তে আস্তে হেরা ঈমান লাগবে না, গুছায় কই বুঝছি, মনে মনে খুব আছে তার প্রতি। খুললে কই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মিল মোহাব্বত যদি থাকে, একজন আরেকজনের পক্ষে সুপারিশ কবুল। এই সুপারিশটা যে হবে কিসের ভিত্তিতে? মনের টানে। এমন ভাবে দুনিয়াতে আচরণ করতো, বাহিরে গেলে, কোথাও গেলে মন তার জন্য টানত। স্বামীও যে বাহিরে থাকতেন, বিবি ঘরে কাজ করতেন, কিন্তু মন স্বামীর কাছে পড়ে থাকতো, অপেক্ষায় থাকতো লোকটা আসবে কখন। আর যদি কই জমরা বাইরে থাকলে ভালো, তাহলে কি মিল না গন্ডগোল? মুখের কথার কারণে এগুলো রেকর্ড হয়ে যায়। যার জবান দিয়ে যা বের হয় রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তালাক দেওয়াটাকে জায়েজ রাখছেন, কিন্তু পছন্দ করেন না। বাপ চাচায় বিয়া করাইছে, গোষ্ঠী গাছটায় বিয়া করাইছে, এখন ভিতরে ভিতরে যন্ত্রণা, এটা কেউ জানে না। এখন কি করত? এমত অবস্থায় আল্লাহ যে পছন্দ করেন জিন্দিগি খাটায় লইয়া ওইটাতে তাকে, এমত অবস্থার মধ্যে যদি পুরুষ সবরি হয়,
আল্লাহ তারে মর্যাদাবান বানাবেন, নারী যদি সবরি হয় তারেও মর্যাদাবান বানাবেন। পুরুষ জাতি অনেক আছে রাগী মানুষ, হাওড় থেকে আসতে থাকে গাডার থেকে গাইল শুরু করে, এমন আছেন। মুখ বালা কোনো কথা নাই, শুধু বউরে গাইল ভরার সময় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন শুভ। এরপরেও বিবির মুখ বন্ধ, সবরের জীবন যাপন করে, পাগলের বালাত পড়ছে, কি করবো? আল্লাহ পাক তার মর্যাদা উঠায়া দিবেন, তারে মর্যাদাবান নারীদের সাথে হাসরে উঠাইবে। অনুরূপভাবে মহিলা যদি এমন হয়, পুরুষ যদি ধৈর্য ধারণ করে, তারে সবর করে নিতে পারে, তবু ছাড়লাম না। পূর্বের জামানার একজন বুজুর্গ ছিলেন এমন, অনেক বড় বুজুর্গ, আল্লাহর ওলি, মাখলুক মাঝে মাঝে তার কথা শুনত, অনেক মুরিদ। তো একদিন এক মুরিদ মনের দুঃখ কওয়ার লাগে পীরের বাড়ি গেছে। হিসাব রেখে খানকাত পাইছে না, ঘাটাত গিয়ে ডাক দিয়েছেন, হুজুর বাড়ি। একবার দুইবার, তৃতীয়বার যখন ডাকটা দিছে, বাড়ির ভিতর থেকে আওয়াজ আইছে, তোরা কি আর দেশ ভিড় হয়েছিল না? তোরা কি আর ভিড় হয়েছিল না দেশ? ওই শয়তানটাতে না ভর্তি। মুড়ি দেখো, আমার বিচার শেষ, আমার কিছু কল নাই। আমি আমার বউয়ের ব্যাপারে অভিযোগ দিতাম, আসলে দোয়া চাইতাম, কথা শুনে কম। এহেন যে আওয়াজ হাইলাম, আল্লাহ আমারে ভালো রাখছে। আর কি জগত ভিড় হয়েছিল না, এমন একটা শয়তান একটা মুড়ি দাও। উনি আবার জিগাইতেছে যে হুজুর কই গেছেন, গিয়া দেখগা তোরা কই গেছে। আশপাশের মানুষের কাছ থেকে খোঁজ নিছেন যে উনি গেটের বাহির যখন হইছেন, তখন দেখছি এই উত্তর দিকে গেছেন, পাহাড়ের দিকে। উনিও এই দিকেই গেছে, খুঁজতে 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 পাহাড়ের দিকে উনিও যাচ্ছেন, মুরিদ হিসাবরে খুঁজে। কিছুক্ষণ অগ্রসর হয়ে দেখে উনি আসতেছেন এক লাকড়ির বোঝা নিয়ে, তবে লাকড়ির বোঝাটা বাঘের গাঢ়। থরথর করে কাঁপতেছে। এক তো পীরকে সে মানে, এখন বাঘ দেখে বাঘের চোখ ঘোরায়, চোখের ওজন ঘোরায়, তারপরে কাঁপতো না, ভয় ভয় না। আল্লাহ যার, আল্লাহর ছবি তার। হুজুর বাহিরে আপনার এই হালত, ভিতরের অবস্থা তো ভালো না। তুইবেন বাইরে গেছলে, তোরা যাইবে খান কাঠি কেন গেলে? আমি আমার একটা দরকার অভিযোগ নিয়ে আসলাম, খুঁজে আসলাম। কি অভিযোগ? এটা শেষ, আল্লাহ আমারে ভালো রাখছে। এখন সাথে সাথে হাঁটতেছে, হঠাৎ মুড়ি দেখো। আপনি যদি এখন বলেন সূর্য ডুবার আগেই দ্বিতীয় ব্যবস্থা আমরা করে ফেলব, এটা ছাড়েন। হুজুর বললেন, বুড়ো হইতেছি, ওখানে সবক লিয়ে আইসস, আর এখন যদি সারি এই জিনিস আরেকজনের গারোকে না জিবে, আমার আরেক ইমানদার ভাই চলবে, হুজা বই আমি বইতে থাকি। তবে এই হুজা বওয়াতে লাভ কি জানোস? আমি ধৈর্য ধরি ঘরে, আল্লাহ মর্যাদা দেন বাইরে। বাঘে মানে ভিক্ষা করা আল্লাহ জায়েজ রাখছেন, পছন্দ করেন না। তালাক দেওয়া জায়েজ রাখছেন, পছন্দ করেন। যেই কথাটা বলতেছিলাম, ভিক্ষার টাকা হারাম না হালাল, এই গ্রামের বা কোনো এক গ্রামের একজন ভিক্ষুক জুমার দিন মসজিদে গেছে,
আগের কাতারের মার দেওয়া পাঞ্জাবি কিন্তু 65 কেজি মনে আছে। আর এখন এই ফকিরে দিছে 5 টাকা। 500 টাকা যে সুদের, পবিত্র না অপবিত্র? আর এই 5 টাকা যে ভিক্ষা, তাও এটা অপবিত্র না পবিত্র? আল্লাহর কাছে যদি কবুল হয় 500 টাকা হইব না 5 টাকা হইব? তো আমাদের রঙিন চশমা পরা নজরে যখন দেখি 500 বেশি মনে হয়, আর দিনদারির নজরে যখন দেখবেন 5 টাকাই বেশি মনে হয়। হারাম কামাইলো, 1000 কোটি টাকার মালিক হইল, বাড়ির যখনই আসে কেউ ফিরে না খালি হাতে, গেলে তার দরবারে সকল রীতি। আর কিছু না, কারণ আল্লাহ কলজাটা দিছে। আইলো কোত্থেকে? তার বেতন 30,000, একটা পরিবার লইয়া চললে আর টাকার কথা না। 1000 কোটি টাকার মালিক হইল কেমনে? এই চিন্তা নেই। মার নামে দিল মহিলা মাদ্রাসা, বাপের নামে দিছে ছেলেদের মাদ্রাসা, আর নিজের নামে আল্লাহর ঘর মসজিদ করছে, সেল চালায় বেসতে যাইত। আমরা আঞ্চলিক ভাষা, একটা আপনারা ভাষা কি খুব ভাই ভাই যায় সহজে। এবার বলেন, এই হারাম কামাই দিয়া মসজিদ করলো, মাদ্রাসা করলো, আল্লাহর কাছে কবুল? একটাও কবুল না। চুরি হইলে কুরবানি দিলে যে দোষা, এটারও তো এই দোষাই। হালাল আর হারামের পার্থক্যটা যদি আমরা না বুঝি, এই সমাজে আজ থেকে 20 বছর আগের সমাজটা চিন্তা করেন, হারামের পরিমাণ কি ছিল, আর এখনকার সমাজের দিকে তাকান, হারামের পরিমাণ কত বাড়ছে। এইভাবে যদি বাড়াইতেই থাকি, সুযোগ করতেই থাকি, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন করে কুতুবখানিকে হারাম মুক্ত করতে পারবেন না। এইখান থেকে যদি সবক নিয়ে ব্যবস্থা না, সবক একখান দেয়া যায়, পরে কি আর হুর হয়ে তাইতাম পারি কিনা জানি না। জেনে রাখবেন, সুদের কামানোটা, সুদের একটা স্তর আছে। আল্লাহর রাসূল বলেন সুদের স্তর 70টা। কয়টা? এই 70টা তোর কইতাম না, 2টা কই। সবার নিচেরটা, সবার উপরেরটা। সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনা করা। উপবাস থেকে না খেয়ে মরে যাও, তুমি এমন নিকৃষ্ট দরজায় যাইবা। সুদ খাচ্ছে এমন মানুষ আছে না? আপন মার সাথে জেনাকারী এমন লোক যদি চিহ্নিত হয়, কোন সভ্য সমাজ এদেরকে জায়গা দিবে না। সুদকুররে জায়গা কেমনে দেও? উপরের যে স্তর, এই উপরের স্তর হইল আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, সে আমার আত্মীয় হয় কি করে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, সে আমার আপনজন থাকে কি করে? 2টা সীমানা বলার পরে বিবেক দিয়ে কাটায় দেখেন, সত্যিকারের ইমানদার হোক গরিব হালাল খায়, হোক গরিব হালাল পয়সা দিয়া কাপড় পরে হালাল খাবার খায়, এমন ব্যক্তি যারা আছেন, তারা যখন শক্ত একটা নিয়ত করবেন যে তোমার হারাম কামানো পয়সা দিয়ে গড়া বিল্ডিং এর ছাদের নিচে আমি যাব না। বড় অনুষ্ঠান যাই হোক না কেন, যাই কিছু করো, তোমার কোনো অনুষ্ঠানে, হারাম পয়সায় অনুষ্ঠানে আমি যাব না। আমি গরিবের বাড়ির অনুষ্ঠানে তোমার মতো মানুষকে আমি দাওয়াত দেব না। সামাজিকভাবে এদেরকে যদি হেয় প্রতিপন্ন করা না হয়, সামাজিকভাবে যদি ব্যবস্থা নেওয়া না হয়, এই অন্যায় সমাজ থেকে উঠবে না। সামাজিকভাবে যদি এই অন্যায় বাতিল করতে হয়, এই নাপাকি দূর করতে হয়, পবিত্রতা আনতে হয়, এটা ভাববেন না যে বালাই চলতেছে না।
20 বছর আগের চাইতে এখন ভালো না, নাপাকি বেড়ে গেছে। রঙিন চশমা দিয়া দেখি, তাই টিনের ঘর পাল্টাইয়া বিল্ডিং হয়েছে, ভালো মনে করতেছি। 20 বছর আগে আপনার আব্বা আম্মা থাকতেন এই ভিটায়, আল্লাহর নাম কি পরিমাণ উচ্চারণ হতো। আর এখন আপনার হালত, বিল্ডিং হয়েছে, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। প্রায় বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, আর এখন সাউন্ড বক্সের আওয়াজ আসে। এটার নাম উন্নতি, রঙিন চশমা দেখার উন্নতি, দিনদারির নজরের নাম। কে জান্নাতি কে জাহান্নামী নিজেরাই বুঝবেন আমি কোন রাস্তায় আছি। ইমান সাথে নিয়ে যদি যাইতে হয়, প্রথম হারাম খাবার, হারাম ইনকাম বন্ধ করতে হবে, হারাম মুক্ত সমাজ করতে হবে। মসজিদ কমিটি যখন গঠন হল, জুমার পরে ঘোষণা হয় কমিটি গঠন হল, ফাঁসটি হাতে ওই যে ফকির এবারও তো বইছে, আর 500টিকে দে ওইয়া বইছে। এখন মানুষের মধ্যে কানা বসা শুরু হয় কি, দায়িত্ব দেও তারে যে দিতেও পারে আনতেও পারে, এবং মসজিদ ফাল দিব, কয়েকদিনই বিল্ডিং রং বুদ্ধে দিব, এমন ব্যক্তির দায়িত্ব দেয়। অর্থাৎ বর্তমানের যে কাঁচা ঘর মসজিদ আছে, এটা যেন পাকা হয়, এই হলো আমাদের চিন্তা। কেন? দুনিয়ার রঙিন চশমা। আল্লাহর ঘরের জিম্মাদার তো হইবে তারা, আল্লাহ ওয়ালা যারা। যখন কয়েকজনে প্রস্তাব দিছে, ও মুহূর্তে দেও 500 করে দিছে রে, হেলারে দিল সভাপতি, হে মনে মনে যা, এমনি তো আকাম কুকাম করতাছি, সুদে ঘুষে বেত্তা দোলা হতাছি, আল্লাহর ঘরের একটা খেদমত যদি কান্দ লইলতাম পারি, যদি সবই নয় মাফ করে গেল, এটা দেখে গেল ফিরে এল। আহা, সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন না করি, সমাজের মসজিদের মহল্লা, আল্লাহর ঘরের মসজিদের জিম্মাদারি যার, লোকটার সম্মান কি কম না বেশি? বেশি হওয়া। আর সম্মানের মাপকাঠি কি দুনিয়ার দৌলত না আমল? আমল দিয়ে মাপতে হয়। সম্পদ নাই কিন্তু আমল ভালো, মুসলিম সমাজে ওরাই ইজ্জত হলা, সম্মান হলা। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। এলোপাতারি অনেকগুলো কথা। দায়মি ফরজ অবশ্যই মনে রাখবেন, ফরজ তরক হইল, ইমান কিন্তু সরে গেল, ইমান সরে যায়। গান বাজানি শুরু হইল, থাকবো কি ইমান সাথে দূরে সরে গেল। মিথ্যা কথা বললো একজন মানুষ, দুর্গন্ধের কারণে তার জবান থেকে মিথ্যা বের হলো, দুর্গন্ধের কারণে ইমান দূর হয়ে যায়। আল্লাহ পাক যেন হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন।